লাদাখে ঠান্ডার চক্করে বিপাকে পড়ল চায়না। ঠান্ডা কমিয়ে দিচ্ছে চীনা ড্রাগনের জোশ। স্ট্রেচারে শুয়ে হাসপাতালে দৌড়াচ্ছে চীনা সেনা। নিজের শক্তি নিয়ে দম্ভ করা চায়না ভারতের সামনা করার আগেই চীনা ড্রাগনের আগুন নিভতে শুরু করে দিয়েছে। লাদাখে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর ঠান্ডার শুরুতেই পূর্ব লাদাখের পাহাড়ি এলাকা থেকে চীনের পা পিছলে যাচ্ছে। যুদ্ধে সবাইকে পরাজিত করে ডায়লগ দেওয়া চীন অল্প ঠান্ডাতেই জমে যাচ্ছে। আসলে উঁচু পাহাড়ে মোতায়েন চীনা সেনা এখন আর সেখানে থাকতেই পারছে না। ওরা এখন পোস্টের পরিবর্তে হাসপাতালে বেশি সময় কাটাচ্ছে, আর আমাদের ভারতীয় সেনা তার থেকেও বেশি ঠান্ডায় কবাডি খেলছে। বন্ধুরা, একটা রিপোর্টে জানা গেছে চীনা সেনাদের পাহাড়ের উঁচু পোস্টগুলো থেকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তারা লাদাখের বর্তমান ঠান্ডা সহ্য করতে পারছে না। তাও আবার ওই সময়ে যখন লাদাখে সেই পরিমাণ ঠান্ডা পড়েইনি। 2 মাস বাদে লাদাখে রক্ত জমাট বাঁধানোর মতো ঠান্ডা শুরু হবে। এখনই চীনা সেনার এই অবস্থা, তাহলে 2 মাস বাদে চীনা সেনার কি হবে একবার ভাবুন। রিপোর্টে বলা হয়েছে ফিঙ্গারপুর এরিয়ায় ঠান্ডা -4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। অক্টোবর মাসে প্যাংগং লেকের জল জমে বরফ হয়ে যায়। এখনই লাদাখের দুটো জায়গায় ঠান্ডা -14 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে। ভারত ও চীনের সেনারা আবহাওয়ার ওপর নজর রাখছে। ভারতীয় সেনার প্যাংগংয়ের থেকে উঁচু এলাকায় মেগা অপারেশন করার অভিজ্ঞতা আছে। ভারতীয় সেনা পৃথিবীর সবচেয়ে উঁচু জঙ্গি ময়দান সিয়াচেন গ্লেসিয়ারে মোতায়েন আছে। ভারত ঠান্ডার জন্য মেডিকেল ইকুইপমেন্টও তৈরি রেখেছে। যদিও ভারতীয় সেনা অতটা অসুবিধা হবে না, কারণ ভারতীয় সেনার -50 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও কম তাপমাত্রায় কাজ করার অভিজ্ঞতা আছে। আর সেই জায়গায় লাদাখে -25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভারতীয় সেনার কিচ্ছু করতে পারবে না। কিন্তু আসল সমস্যা তো ডায়লগ বা চীনা সেনাদের নিয়ে, যাদের থেকে প্রকৃতিও মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে তো চীনা স্বাস্থ্যকর্মীরা উঁচু উঁচু পাহাড় থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিয়ে আসছে। চীনা সেনাদের এমন পরিস্থিতি যে তাদেরকে স্ট্রেচারে করে নামিয়ে আনতে হচ্ছে। ভারতীয় সেনাদের সামনা করার আগে চীনকে হসপিটাল থেকে ঘুরে আসতে হবে। সূত্র থেকে জানা যাচ্ছে প্রকৃতির এই খেলাতে লালবাসা সেনাদের এমন অবস্থা হয়েছে যে তাদের জন্য স্পেশাল হসপিটাল তৈরি করা হচ্ছে। লাদাখে জমে থাকার জন্য তৈরি ভারতীয় সেনা। বন্ধুরা, পূর্ব লাদাখে চীনের বিরুদ্ধে ভারতীয় সেনা প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারতীয় বায়ুসেনার সাথে মিলিতভাবে খাদ্য সামগ্রী, রেশন, তেল, স্পেশাল ইউনিফর্ম বিপুল পরিমাণে লাদাখে পাঠানো হচ্ছে। দিল্লি ও চণ্ডীগড় থেকে এই সবকিছু ভারতীয় সেনাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, যারা চীনের বিরুদ্ধে এলএসিতে মজুত রয়েছে। এর মধ্যে মিনারেল ওয়াটার, জুস, স্পেশাল টেন্ট এবং আরও অনেক প্রয়োজনীয় দ্রব্য রয়েছে। এই সময় ইস্টার্ন লাদাখে 26 কিলোমিটার লম্বা বর্ডারে 50,000 সেনা মোতায়েন আছে। দরকার পড়লে ভারত সরকার আরও সেনা পাঠাবে। ভারত ও চীনের মধ্যে ঝামেলা থামার নামই নিচ্ছে না। দুপক্ষই সেনা বাড়িয়ে যাচ্ছে। চিফ অফ ডিফেন্স স্টাফ মেজর জেনারেল অরবিন্দ কাপুরের মতে রেশন হোক বা তেল, টেন্ট হোক বা গোলা বারুদ, এই সময় আমরা চীনা সেনাদের সামনা করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যান্য সামগ্রীর সাথে T-90 ট্যাঙ্কও পাঠানো হয়েছে, যা পূর্ব লাদাখে রাখা হতে পারে। এই ট্যাঙ্ক পাঠানোর কারণ, কিছুদিন আগে 4600 মিটার উঁচুতে চীন কাম ক্যালিবার হাবিজদার তোপের অভ্যাস করেছে। লাল বাদশা শি জিনপিং নিজের সেনাদের কথা একদমই ভাবে না। চীনা কমিউনিস্টদের কাছে লোকের জমি হাতানোই মেন উদ্দেশ্য। চীনা সেনাদের মৃত্যু হবে আর প্রকৃতির হাতে, আর নয়তো ভারতীয় সেনার হাতে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান। চীনা কমিউনিস্টদের ব্যাপারে আপনার অভিমত অবশ্যই কমেন্টে পেশ করুন। নিমাই বৈদ্য এবং শান্তনু কর্মকার সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।